বন্ধুরা, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। আমার বাবার বাড়ি ঘাটের ধারে ভগবতী পুজো করেছিল, তো সেই কালাচাঁদ ঠাকুরকে মন্দিরের সামনে নিয়ে এসে সবাই মিলে বরণ করছিল। প্রতি বছর পয়লা বৈশাখের দিন ভগবতী ঠাকুরকে পুজো দেয়, দিয়ে তারপর আমাদের এই কালাচাঁদ ঠাকুরকে বরণ করে। কালাচাঁদ ঠাকুর মানে ভোলেনাথ বা মহাদেব। আমাদের এখানে বাবার বাড়ির ঠাকুরকে কালাচাঁদ ঠাকুর বলে। খুব জাগ্রত ঠাকুর এই ঠাকুর। চৈত্র মাস পড়লেই ইনি বাড়িতে থাকে না, সবার বাড়িতে নেমন্তন্ন পড়ে। সন্ন্যাসীরা মিলে সবার বাড়িতে যায়, যে এই ঠাকুরের পুজো দেয়। অনেক অনেক জায়গায় যায়, ঘোড়াঘাট, তারপরে মানে নদীয়ার অনেক অনেক জায়গায় যায়। তো এখানে সত্যি খুব মজা হয়। আর যে যা মানসা করে এই কালাচাঁদ ঠাকুরের কাছে, তার সেই মনের আশা পূর্ণ হয়। খুবই জাগ্রত আমাদের এই কালাচাঁদ ঠাকুর। আমার বাবার বাড়ির ও এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয় না এই কালাচাঁদ ঠাকুরের জন্যে। যদি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েও থাকে, আগে থাকতে ইনি সাবধান করে দেয়। মানে বার আসে পুজোর সময়, কার কী অসুবিধা হয় সেই বারে বলে দেয়। তো প্রতি বছর ঠাকুরকে বরণ করে আর ঠাকুরকে নাচায়। তো এবছর আর ঠাকুরকে নাচায়নি, কারণ যারা নাচায় তারা আসেনি। তো এনারা বালাকি গান করছে আর ঠাকুরের এই যে ধান দুবলো দিচ্ছে, দিয়ে এইভাবেই 5 জন ঠাকুরকে ধান দুবলো দিয়ে বরণ করে ঠাকুরের মন্দিরে আজকে তুলে দেবে। কারণ চৈত্র মাসের 27 তারিখে ঠাকুর সিংহাসন থেকে নিচে নেমে আসে, মানে সন্ন্যাসীদের পুজো হয় সেই পর্যন্ত নিচে থাকে। আর পয়লা বৈশাখের দিন ঘাটেগাঁও ভগবতী পুজো হয়ে গেলে এনাকে এইভাবে বরণ টরণ করে তারপরে এনাকে মন্দিরের মধ্যে তুলে দেয়। তো এই রকম পুজো, ভগবতী পুজোর দিন তোমাদের কোথায় কোথায় এই রকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যে দেখো নেচে নেচে সবাই এনাকে গান করে করে নেচে নেচে এই যে দুবলো দিয়ে বরণ করছে। তো তখন রাত 12টা বাজে, চারিদিকে মানে আলোটা উপরে পড়েছে, তাই খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি যে এনাকে কোলে নিয়েছিলাম পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম, যার পরে